এসেছি। এই তো শীতের মরশুম, দেখতেই পাচ্ছেন। এখন শীতের মরশুমে প্রচুর আমলকি পাওয়া যায়। আমি অনেক আমলকি সংগ্রহ করেছি বাজার থেকে। এখন খুবই দামটা কম, অ্যাভেলেবেল পাওয়াও যায়। তো এই যে আমলকি আমি ছুরি দিয়ে বসে কাটছিলাম, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। খুব ইজি প্রসেস। দেখুন, ছুরি দিয়ে কাটাটাও খুব ইজি প্রসেস হয়ে গেল। এই দেখুন, সবুজ অংশটা ভাবছেন ফেলে দেবো, এটাও কিন্তু আমি ফেলবো না। এই দেখুন, ভিজিয়ে রাখছি। এটা দিয়েও আমি একটা কাজ করি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইবার দেখুন, এই যে সন্দুক লবণ আছে না, এই সন্দুক লবণটা আপনারা ইউজ করতে পারেন। এটা শরীরের জন্য ভালো। আমরা যে সাদা লবণ খাই, ওটা শরীরে ক্ষতি করে। এই যে লবণটা দিয়ে যদি আপনি রোদ্রে শুকাতে দেন, তাহলে এমনি কাঁচাও এই লবণ মেখে খেতে পারেন, সেটাও যে যেরকম ভালোবাসে আর কি। তো সকালে সাদা হবে, লবণ দিয়ে করলে সকালে মানে পুরোপুরি সাদা হবে। আর লবণ ছাড়া করলে কালো হবে। আমি লবণ ছাড়াও করে রাখি, কারণ আমার পুজো পাঠের দিনগুলিতে লবণ খেতে পারি না, তো সেই জন্য। আর একটা প্রসেসে আমি খাই, দেখুন। আমলকি তো ভীষণ ভালো, খুবই উপকারী জিনিস, আপনারা সবাই জানেন। এই যে এইরকম ছোট্ট একটা জিনিস নিয়ে দেখুন আমি কুড়ছি। এইভাবে কুড়ে খুব স্পিডে হয়। অনেকে ভাবে বাবা কত সময় লাগবে এতগুলি আমলকি করতে। একদমই সময় লাগবে না। দেখুন কত তাড়াতাড়ি হচ্ছে, কত মিহি আর কত তাড়াতাড়ি হচ্ছে। এটাও কিন্তু আমি ফেলবো না, এটা কিন্তু আমি দুটো কাজে লাগাবো। এই যে কুড়ে নিচ্ছি না, এটা দেখুন আমি দুটো কাজে লাগাবো। এই যে এটা করার পরে দেখুন, এই যে রস করছিলাম আমি, এই দেখুন এর প্রচুর একটা আমলকি থেকেই কিন্তু প্রচুর রস হয়। আমি নাই অনেক এনেছি তাই, কিন্তু একটা আমলকি থেকে দেখুন কত রস হয়। এই রসটা কিন্তু আমাদের একদিনে তো মাথায় দেবো না, সারা বছরের জন্য আমি এটাকে সঞ্চয় করছি। এই দেখুন এরকম করে করে আমি রেখে দিয়েছি। আরও ফ্রিজে অনেক আছে, সারা বছরের জন্য কিন্তু এটা আমি ফ্রিজে রেখে দেবো। দিক গরম জল করবো, প্রতিদিন আমি গরম জল খাই, এবং আপনারাও হয়তো সবাই খান কম বেশি। তার মধ্যে ফেলে দেবো গুঁড়োগুলা, যখন আমার কাঁচা থাকবে না আর কি। তখন এই শুকনো গুঁড়ো যে শুকিয়ে গেছে, এগুলি জলে দিয়ে দিলেই গুলে যাবে জলের মধ্যে। তখন আপনি সেই জলটা খেয়ে নিলে আপনার পেটটা পুরো পরিষ্কার হয়ে যাবে। পেটের ময়লা কিছু থাকবে না, গ্যাস হওয়ার ভয় থাকবে না। আর এই যে আমি দানাগুলা যে কাটছি, ফেলে দেবো না বললাম না, এটা দেখুন ভিজিয়ে রেখেছি। আমি আগে কেটেছি, কেটে ভিজিয়ে রেখেছি। এই যে গাঢ় হয়েছে দেখুন, জলটা কত গাঢ়। এইটা কিন্তু আমি স্নানের সময় মাথায় দেবো, শ্যাম্পু করার আগে মাথায় দিয়ে আমি শ্যাম্পু করব। তাতে কি হয় বলুন তো, আমি চুলে কিচ্ছু ইউজ করি না। যদিও আমার সেই চুল নেই, আমার যেটুকু আছে, তো আমি এই ঘরোয়া প্রসেসেই করি। আর এই যে রসগুলা সংরক্ষণ করে রেখে দিই সারা বছরের জন্য। স্নানে যাওয়ার আগে 2 ঘন্টা আগে আমি এটাকে মাথায় লাগিয়ে গাছের কাজ করি, তারপরে স্নান করে নিই। আর এছাড়া আমি চুলে কিছুই লাগাই না। এইবার দেখুন, এটাও ফেলবো না। এই যে গোড়া আর এই যে মাথাটা দেখছেন, এইগুলি কিন্তু এই যে আমি এরকম শুকনো একটু ড্রাই মাটিতে বসিয়ে দেব। প্রত্যেকটা থেকে কিন্তু আমার গাছ হবে, প্রত্যেকটা থেকে। প্রত্যেক বছর করি আমি এই চারা করে এই চারাটা কিন্তু আমি দান করি। যাদের মাটি আছে, জমি আছে, তাদেরকে 2, 4, 10টা করে আমি গাছ দিই, এবং সবাই নিয়ে যেয়ে গাছ করে। আমাদের এখানেও কিন্তু আমলকি হয়। হয়তো ওই যেখানে হয় সেই ওয়েদারে যত ভালো হয়, আমাদের অত ভালো না হলেও কিন্তু হয়, তার প্রমাণ দেখুন। এই যে আমি বাড়িতে করে রেখেছি। এই যে এইরকম আমার এরকম অনেক গাছ আছে। আমি একটু পঞ্চবটির মতো করে রাখি, 5টা গাছ দিয়ে, বেল, বট, অশ্বত্থ, এগুলি নিয়ে আপনাদের সঙ্গে পরে আলোচনা করব। কিন্তু এটা আমি পুজো করি, জল দিই আর কি। তো আপনারাও চাইলে এরকম 5টা গাছ এক জায়গায় রাখতে পারেন পঞ্চবটি করে। আর এই দেখুন ফলও হয়। এই দেখুন ছোট 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 ফুল এসেছে, দেখেছেন? গাছ ভর্তি। আর বছর হয়েছিল এটাতে আমলকি, আমি ডালটা কেটে দিয়েছি। এবছর আবার শুরু হয়েছে, এই এখন ফুল আসার সময়। এই যে পাতার গোড়ায় গোড়ায় ফল ধরবে, দেখতে পাচ্ছেন ফুল। তো আপনারাও চাইলে কিন্তু সারা বছর খাওয়া বলুন, গাছ বলুন, সব রকমই করতে পারেন এক আমলকি দিয়ে। আপনারাও চাইলে আমার মতন করতেই পারেন।